আসলে ওই সিন্ডিকেটটা কাদের ভিতরে এটাই আজকে ফুল মানে বের করার চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। লেবুর বাজারে আগুন, এই যে লেবুটা দেখতেছেন এটার বাজারে এখন আগুন। আগুন হওয়া সত্ত্বেও কৃষকরা কিন্তু দাম পায় না। আমি মানে যখন কালকে দেখলাম যে 200 টাকা হালি, 150 টাকা হালি, তখন আমার মনে হলো যে তাদের কাছে যাই যে আসলেও তারা কত টাকা পাইতেছে এই জিনিসটা নিশ্চিত হই আগে। তো আগে আসছি খেতে, এখন যাইবো তাদের কাছে যে আসলে তারা মানে দামটা কেমন পাইতেছে, এবং এই রমজান উপলক্ষে যারা এই মানে সদ্ব্যবহার করতেছে বা অসৎ আচরণগুলা করতেছে তাদের প্রতি আমার কিছুই বলার নাই। রমজান উপলক্ষে তারা উপরওয়ালার কাছে এই হিসাবটা দেবেননি। আয়ো আগে খেতুল্লাহ আছে ওনার কাছে যাই জিজ্ঞেস করি। অবশেষে চলে আসলাম মানে যারা লেবু চাষ করে তাদের কাছে, আসলে বিষয়টা জানার জন্য লেবুর দাম এত বাড়ার কারণটা কি। ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারছি যে আসলে ওনারা যে লেবু চাষ করতেছে, ওনারা মানে একদম গাছ ছোট থেকে শুরু করে পরিচর্যা করার পর লেবুটা সম্পূর্ণ বড় হওয়ার পর যখন এটা ভাঙার পরে এটা বিক্রি করার পরে পার পিস লেবুতে দেখা যাচ্ছে বা তাদের 1 টাকা বা 2 টাকা এরকম লাভ হইতেছে। তাহলে আপনারা একটা যে চিন্তা করুন, সেটা হচ্ছে যে একজন কৃষক যদি বছরের পর বছর চাষ করার পরে একটা লেবুতে 1 টাকা বা 2 টাকা পায়, তাহলে একজন ব্যবসায়ী সে আজকে সকালে কিনছে, বিকেলে ওইটা বিক্রি করে দিতেছে একটা লেবুতে, সে 30 টাকা 40 টাকা পর্যন্ত লাভ করতেছে। আপনারা জানেন না? আপনারা তো অবশ্যই জানেন যে লেবু এই রোজা বা রমজান উপলক্ষে 150 থেকে 200 টাকা হালি পর্যন্ত মানে পৌঁছাই গেছে। এখন মানে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে ওনারা মূলত কয় টাকা দাম পাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের মনে হয় সারা বছরের থেকে মানে ভালো টাকাটা বেশি হইতেছে। আপনারা যে সারা বছর লেবু বিক্রি করছেন সেটা হচ্ছে সবসময় সিজন ছাড়া, এটা মানে সিজন ছাড়া এখন যে রমজান ছাড়া এই যে এই লেবুটা আপনার কয় টাকা বিক্রি করতে পারছিলেন? আমরা পিস ভাবে বিক্রি করি না, আমরা বস্তা হিসাবে বিক্রি করি। এটাতে 1000 থেকে 1200 পিস থাকতে পারে। আর লেবুর দাম বাড়ার কারণ হচ্ছে উৎপাদন কম। হ্যাঁ, আর লেবু আমরা যেভাবে বিক্রি করতেছি, যে বাজার মনিটরিং না থাকার কারণে, সরকারের সৎ ইচ্ছা না থাকার কারণে দামটা বাড়তেছে। এখন দেখা যায় যে কারণ বাজার, যারা বাংলাদেশের বৃহত্তম বাজার কাঁচামালের কারণ বাজার, এ জায়গায় ভোক্তা অধিদপ্তর অভিযান চালালো। কাদের ক্ষতি হলো? ব্যবসায়ীদের ক্ষতি হবে না, ক্ষতি হবে কৃষকদের। কেন ক্ষতি হবে? এখন আমি এই বস্তা বিক্রি করতেছি 10 থেকে 11,000 টাকা। যখন ওই জায়গায় ভোক্তা অধিদপ্তর করবে, অভিযান চালাবে, তারা কিন্তু লাভ অংশ যা আগেও করছে এখনো করবে। ওই ক্ষেত্রে ওই সিস্টেমে আমাদের দামটা কমিয়ে ওনারা কি করবে, ওই জায়গায় দাম কমাবে। সরকার যদি সৎ ইচ্ছা থাকতো, সব সেক্টরেই আমাদের কাছ থেকে কৃষি কর্মকর্তা এবং কৃষি মার্কেট যদি স্থাপন করত, আমাদের কাছ থেকে খরিদ করে সরকার এই জায়গায় ভর্তুকি দিয়ে ভোক্তা পর্যায়ে দিলে দেখা যায় যে এটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। মানে এক কথায় আমি বলতে চাচ্ছি, এই যে লেবুটা, এটা কিন্তু এই রমজানের আগে এত দাম ছিল না। যখন দোকানে অসৎ ব্যবসায়ীরা, এখন যারা অসৎ ব্যবসায়ী, এরা কিন্তু এই রমজান উপলক্ষে অসৎ হয়ে গেছে, এরা কিন্তু সৎ ব্যবসায়ী ছিল। কারণ এটা আমরা কখনো মানে ওইভাবে ধরতাম না। এই লেবুটা আমরা মোটামুটি 4 টাকা বা 5 টাকা হইলে মানে খুচরাভাবে কিনতে পারতাম দোকান থেকে। আমরা এই লেবুটাই আমাদের মানে 50 টাকা পিস কিনতে হইতেছে। মানে শুধু রমজানের কারণেই তো এটা হয়ে গেছে। এই যে আপনার কি মনে হয় রমজান মাসটা হইতেছে আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাস? এটা কি আপনি মানেন? আমি মানি। আরেকটা কথা, যে অসৎ বলতে যে ব্যবসায়ীরা অসৎ, এটা মানে আমি আচ্ছা ভাই, অনারাস কেন বলতে, আচ্ছা আমি আপনার ওই বিষয় উৎপাদন কম, এর জন্য দামটা বাড়ছে। আচ্ছা আমি আপনাকে এই বিষয়টা নিয়ে বলতেছি বিস্তারিত। ধরুন এখন উৎপাদন কম, রমজান শেষ হয়ে গেল, তখন কিন্তু উৎপাদন কমই থাকবো, তখন কি এই লেবুর এই দামটা থাকবো? তখন কি রমজান উপলক্ষে না, আমরা কিন্তু রমজান দেখে দাম আরো কম পাচ্ছি। রমজানের আগে আরো দাম বেশি পাইছি। রমজানের আগে আরো দাম বেশি, আপনারা দাম বেশি পাইছেন। তাহলে আপনারা দাম বেশি পাইছেন, আমরা কখনো এই লেবু 150 থেকে 200 টাকা হালি কিনা খাই নাই এই বছরের মধ্যে না, এই রমজান উপলক্ষে কিন্তু এটা আপনারা এখন যে দাম পাইতেছেন এর থেকেও বেশি দাম পাইছেন। তারপরেও আমরা এটা 200 টাকা হালি কিনে খাই নাই। এখন এটার দাম আপনারা আরো কম পাইতেছেন। তাহলে এখন এটার দাম যদি আপনারা কম পান,
তাহলে তারা কম টাকায় কিনে নিতেছে, তাহলে তারা কেন বেশি এত বিক্রি করতেছে? এটা কেন বেশি বিক্রি করতেছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই রমজান মাস আল্লাহ তাআলা তো এটা মানে তাকে সন্তুষ্ট করার জন্য এই মাসটা আমাদের মাঝখানে মানে দিছে না? তাহলে এই মাসে যারা এই যে খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু সারাদিন অনেকেই মানে রোজা থাকার পরে নিজেকে একটু নিবারণ করার জন্য আমরা কিন্তু একটু শরবত ব্যবহার করার জন্য এই লেবুটা ব্যবহার করি না? তাহলে এই লেবুর মাঝখানে যে অসৎ ব্যবসায়ীরা যে এই সিন্ডিকেটটা করতেছে, এটা কি ঠিক হইতেছে? আমাদের মতে এটা এটা ঠিক না, বাট আমরা যেভাবে জানতে পারি আপনারা- তারা সারা বছর লেবু বিক্রি করে, সিস্টেমটা অনেক গভীর। এটা হলো আমরা ভোক্তা যারা আছি তারা এটা গভীরভাবে চিনি না, কেননা বাংলাদেশে মার্কেটিং ব্যবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ। মানে ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি, যারা স্থায়ী ব্যবসায়ী আছে তারা এটা ক্যাশ টাকায় কিনে ঢাকার ভিতরে যারা আছে তাদের কাছে সাপ্লাই করে। জি। ওনারা বিক্রি করার পর আমাদের যে স্থায়ী ব্যবসায়ী আছে তাদেরকে টাকা দেয় এবং কি লাভ অংশ ওনাদের রেখে তারপর দেয়। এই যে এনারা ব্যাংক থেকে হোক এনজিও থেকে হোক লোন করে টাকা নিয়ে ওনাদেরকে মাল সাপ্লাই দিতেছে, তারপরে ওনারা টাকা দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় লাখ লাখ টাকা মেরেও দেয়। আচ্ছা, কারণ বাজারে ব্যবসায়ী আছে। ওইটা অনেক বড় সেক্টর, আমরা অত বড় সেক্টরে না যাই, আমরা বেসিক মানুষ। আমরা basic- সরকারের কাছে আমরা কীটনাশক সার এবং অ্যাভেলেবেল জানি পাই, সরকারি যে ভর্তুকিটা দিচ্ছে আমি ভাই না, সরকারের বলি। যে ভর্তুকিটা দিচ্ছে এটা জানি ভোক্তা পর্যায়ে পায়, তাহলেই দ্রব্যমূল্য দাম কম হবে, এটাই। আচ্ছা, তাছাড়া আর কিছু আপনারা না। তো কমই পাইতেছেন, আমি আমরা তো কম পাইতেছি। আমি তো সেটা বলি না, আপনি আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। আপনারা কিন্তু এটার মূল্য কম পাইতেছেন, আপনারা কি সরাসরি মানে একটা কাস্টমারে দিতে পারতেছেন? না, তাহলে আপনারা যাদেরকে দিতেছেন হেরা তো কাস্টমারে দিতেছে, তাই না? মানে আপনাদের কাছ থেকে বাজার থেকে পাইকাররা কিনে নিতেছে, ওরা নেওয়ার পর ওইখানে বিক্রি করতেছে এবং তারা সাধারণ জনগণের কাছে বিক্রি করতেছে, এটাই তো। হ্যাঁ, তাহলে আপনারা তো দাম কম পাইতেছেন, আমরা কম পাইতেছি। আপনারা কম পাইতেছেন। আপনাদের যে ওই যে সিস্টেমটা বললেন, ওনারা যে সিস্টেমটা বললেন ওই যে সার বিষ এগুলার বিষয়ে পরে আসি ভাই। এখন কথা হচ্ছে রমজান উপলক্ষে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা মাস আল্লাহ তাআলা উপহার দিচ্ছেন। এই মাসে অসাধু ব্যবসায়ীরা যে এই সিন্ডিকেট করতেছে, এই লেবুর এমন কি হয়েছে রমজান উপলক্ষে লেবু কি বলছে যে আমারে সার বিষ বাড়াই দিতে হইব, এরকম কিছু বলছে? বা ক্ষেতের ভাড়া বাইরে গেছে এরকম কিছু? বা উৎপাদন আল্লাহ তাআলা নিজে কমাই দিছে এরকম কিছু না। তাহলে তারা যে এই কাজগুলা করতেছে না, আসলে ওই সিন্ডিকেটটা কাদের ভিতরে এটাই আজকে ফুল মানে বের করার চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন। এনায়েতপুর বাজার যাও থেকে বাজারটা ঘুরাইয়া মুরব্বী, এটাই তো মানে বড় লেবুর বাজার, তাই না? এদিকে ঘুরে এলাম, মানে এর মতো তো লেবুর বাজার আর মানে আশপাশে নাই। নাই মানে আপনি কি মানে কৃষক না এমনি পাইকার? আমরা কৃষক। এই যে লেবু এটা মানে আপনার ক্ষেত থেকে আপনি নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে লেবু যে নিয়ে আসছেন আপনি এই বছরের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে পুরা বছরটা গেল সব থেকে দাম কিন্তু আপনারা এখন একটু বেশি পাইতেছেন, একটু বেশি পাইতেছেন না? তাহলে এরকম যদি সবসময় দাম থাকতো তাহলে আপনাদের তো মনে হয় ভালো হইতো, কিন্তু সাধারণ জনগণ যে বাবা একবারে মরে যাইতো। তারপরেও কৃষকের চিন্তা করতে হয়। হ্যাঁ, দেখি একটু সাইড দাও মুরব্বী, যাই। সার বিষ দিয়ে আমার লেবুর আবাদ করবো লাগে। হ্যাঁ, মানে সার বিষের দাম বেশি, সার বিষের দাম বেশি। হ্যাঁ, একটা বস্তা লেবু আবাদ করবে গেলে যা সার বিষ টাকা বেচা বসে না। ব্যবসা ফুসে না। এখন একটু দাম, এখন মানে একটু ফুসবে, এখন কিন্তু একটু ফুসে। তাছাড়া ওই যে অনেক সময় দেখি যে ক্ষেতের মাঝখানে মানে লেবু গাছ খাইটাও ফেলাই দেয়, হ্যাঁ, খাইতে ভালো দেয়। মানে এক বস্তা লেবুর দাম যায় 600-700 টাকা, আবার দেখা যাচ্ছে যে আর 300 টাকা যায়। 300 টাকাও যায়। আর ওই সময় একটা গামলার দাম হইতেছে 1000 টাকা। 1000 টাকা। তাহলে ওই সময় কিন্তু লেবুটা সংগ্রহ করাও ঠিক হয় না। তাইলে ওই যে আমরা 100 টাকা 200 টাকা হালি লেবু দেখিয়া মানে ওদেরকে দোষারোপ করতে পারি না। আচ্ছা কাকা, এই যে এই কি লেবু আনছেন এটা? এটা কলম্বো। কলম্বো, মানে একটু বড় সাইজের, একটু মোটা যে হয়, একটু মোটা এবং বড়। আচ্ছা, এটা বস্তা কত কইরা? বস্তা আজকে তো একটু বাজার একটু ড্যাম দেওয়া আছে, হ্যাঁ, আগামী বাজারে 10,500। 10,500 টাকা। আজকে বাজার মনে করে বিয়ে হইতেছে না, মানে
পরে কি হবো তা হবে আচ্ছা ধরেন, আচ্ছা আমরা যেহেতু এটা একটা মানে কন্টেন্ট নিতেছি, ধরেন কালকে 10,000 ছিল, আজকে আমি ধরে নিলাম 12,000, মনে মনে ধরে নিলাম। আচ্ছা আচ্ছা 9 ধরলাম, তাহলে একটা বস্তার মধ্যে লেবু কত আড়ে। আর এইখানে একটা কথা বলি, এদিকে লেবু পিস হিসেবে বিক্রি হয় না, কেজি হিসেবে বিক্রি হয় না, এখানে মানে বস্তা হিসেবে বিক্রি হয়। মানে এই যে যে ফুল বস্তাটা দেখতেছেন এটা হিসেবে একটা বস্তার মধ্যে কতটুকু লেবু আড়ে? 12-1300 1400, তাই না? 60 টাকা বা হচ্ছে যে তার একটু উপরে। এই 60 টাকা লেবু আপনারা যে বিক্রি করতেছেন, এই লেবুই গাজীপুর পর্যন্ত বা হচ্ছে ঢাকা পর্যন্ত মানে একদম লেবার খরচ বা গাড়ি ভাড়া সকাটিয়া খরচ করতে পারে। লেবার খরচ আপনার আছে 40, হ্যাঁ। আর এর হলো 200 টাকা টাক ভরা, হ্যাঁ। তাতে 250 টাকা। 250 টাকা, তাহলে ধরুন 10,000 আর 1,000 টাকাই ধরেন আপনি, 11,000 টাকা হইলে এক বস্তা লেবু, 1400 লেবু, 1 টাকা পিসও কিন্তু মানে 1400 তো আড়ে, তাই না? না 1400 টাকা 1200 টাকা 900 টাকা বড় আচ্ছা। লেবু শুরু করবো। তাহলে 10 টাকা উপরে না, আরো কম, মানে 8 থেকে 9 টাকা এরকম পড়ে। 9 টাকা লেবু ঢাকা পর্যন্ত পৌঁছে যায়। এই লেবু যে 150 টাকা 200 টাকা হালি বিক্রি করে, মানে এটা কি করে আপনার কি মনে হয়? না এখানে 10 টাকা নিয়া এনু 200 টাকা হালি বিক্রি করতেছে, এটা কেমন? না কেমন মনে করুন, যদি শর্ট পরে তো বেশ হই, আর যদি বেশি আমদানি হয় তাহলে কমে। আচ্ছা আমগর সর্বপ্রথম একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহকে ভয় করা, এটা কি আমাদের উচিত না? পুরা বছর কিন্তু লেবুর দাম কম যায়, এই রমজান আইলে লেবুর দামটা ঠাস করে বাইরে যায়। আল্লাহ কিন্তু এই রমজান মাসটা দিচ্ছে সবাইকে হালাল ভাবে ব্যবসা করার জন্য। না আরেক কথা আছে, গাছা আইছে কম, আচ্ছা। আইছে কম, লেবু আসছে কম। যে লেবু আইছে তাতে একবার ফের লেবু, দুই ব্যাপার কিন্তু লেবু শেষ হয়েছে। আচ্ছা ঈদের পরেও কি আপনাদের বিশ্বাস যে এরকম না দাম না না থাকবে? বাজার চাইরাই ফিরবো, চাইরে আই পড়বো, তখন কিন্তু লেবু আরো কমে যাবো, তারপরে বাজার কমে যাবে। পারবো লেবু পারবো, ঈদের পরে লেবু পারবো, বাজার আইবো 4-2। হ্যাঁ দুই 2,000 3,000 4,000 টাকা। এরকম বিক্রি করবো। তাহলে একটা মাসের নিগে তো লেবু খেত কাটি না আমরা। আচ্ছা 1 মাসের লেগে কাটেন, এই 1 মাস, এই যে একটা মাস মনে করেন, এই মাসেই হেরা আপনারা 10 টাকা পাইতেছেন দাম, এটাই। মানে 10 টাকা পাইতেছেন না, কম পাইতেছেন, এটা ঢাকা পর্যন্ত পৌঁছাইতে 10 টাকা খরচ হইতেছে। 10 টাকা খরচ হইতেছে। এই লেবু ওইখানে নিয়ে 50 টাকা হালি বিক্রি করতেছে, এই যে খুচরা বিক্রি করতেছে। তাহলে আপনারা সারা জীবন চাষ কইরা যেই টাকা লাভ করতে না পারেন, তারা জাস্ট এক খান থেকে আরেক খান মানে হাত বদল করে তার থেকে 3 ডাবল বেশি ইনকাম করে ফেলতেছে। এটা একরকম ডাকাতি না? টাকা দিতে হবে। দামটা পাইতেছেন 10 টাকা পিস, তারা কিন্তু খরচ নিয়ে ওইখানে 12 টাকা বা 13 টাকা 15 টাকা বিক্রি করতে পারতো। 15 টাকা বিক্রি না করে তারা 50 টাকা কম বিক্রি করে না পিস বার পিসে, তাহলে এটা তো খারাপ মানে ডাকাতি। যদি 50 টাকা বেচে, হ্যাঁ ওরা যদি এই যে আপনার জন্য কইতেছে 50 টাকা বেচতেছে, ওই জায়গা থেকে ওকে আনতে 40 টাকা ভরেই যায়। খরচ আছে। এক পিস লেবু 40 টাকা ভরে যায়, আপনি জানেন না? এই যে বেচতেছে এনুকা 4টা দাহি খাবো, আবার কে মানে অনেক নষ্ট হয়, অনেক কি হয়। এরকম করতে একটা লেবু একটা লেবু 40 টাকা করে মনে করেন 15টা 16টা ভরে যাবো। আবার দেখা যাইতেছে কিছু পাহা মেরে দেখো, আবার পা মেরে দেয় ভিতরে। আচ্ছা এই যে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি কিন্তু আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমি প্রথম থেকেই মানে বলতে চাইতেছি যে এখানে হচ্ছে একটা সিন্ডিকেট হইতেছে, কিন্তু আসলে ঠিক আছে। উনি যে একজন কৃষক, উনিও লাস্টে বলতেছে যে এখানে আসলে কারো কোনো কিছু করার নাই। আপনি যখন এক বস্তা লেবু এখান থেকে টাকা নিয়ে যাবেন, দেখা যাচ্ছে যে এটা কিনা আপনার 14,000 বা 13,000 টাকা পড়া যায়, এবার মানে সব কিছু মিলাইয়া এর মাঝখানে অনেক নষ্ট হয়ে যায় বা হয়ে যায়। আবার এই লেবু কিন্তু সরাসরি মানে দোকানদাররা পায় না, এইখান থেকে বাজার থেকে পাইকাররা নেয়, পাইকার থেকে হচ্ছে যে আড়তদাররা নেয়, আড়তদারের কাছ থেকে আবার ওইখানেও পাইকাররা কিনে, কেনার পরে খুচরা দোকানও বিক্রি করে। মোটামুটি 5 থেকে 6টা হাত বদল হয়, তাহলে প্রত্যেকটা হাতে যদি 1 টাকাও করে মানে বদল হয়, তাহলে কিন্তু লেবুর দামটা এরকম পড়ে যাইতেছে। আপনারা কিন্তু প্রথমেই বলছিলাম যে এক কৃষক ভাই উনিও কিন্তু বলছিল যে এরকম মানে এই যে বিষয়টা, এটা এইভাবে সিন্ডিকেট না করে যে দামটা আছে, কৃষকরা কিন্তু এখন যে দামটা পাইতেছে এই দামটা সবসময় পায় না। ওনারা দেখা যাচ্ছে যে এরপরে এই ঈদের পরে এই লেবুগুলা ওনারা ক্ষেত থেকে সংগ্রহ করতে পারবো না, মানে দাম এতটাই কমে যাব হচ্ছে যে তারা লেবার খরচ বা হচ্ছে কামলা দিয়ে যে মানে লুক দিয়ে যে তুলায়, মানে ক্ষেত থেকে তুলায়, এটার খরচ হয় মানে এক বস্তা লেবুতে আসবে না, তখন কিন্তু এদেরও মানে মরা এক কথায় বলতে গেলে। তাহলে এই সেক্টরটা আমার কাছে মনে হচ্ছে এই বাজার বাড়ার যে
মানে কারণটা এটা হচ্ছে অতিরিক্ত হাত বদল করার কারণে। হ্যাঁ, আপনারা যদি সরাসরি টাকা নিয়ে বিক্রি করতে পারতেন তাহলে দেখা যাচ্ছে এটা আপনারা 50 টাকা হালি বা 40 টাকা হালির মধ্যে বিক্রি করে দিতেন। তো হাত বদল করতে হয়, এই জন্য হচ্ছে যে বেশি দাম পড়ে যায়। এই আজকে যে বাজারটা তারপরেও ওই যারা অসাধু অনেক লোক আছে দেখবেন যে ব্যবসার নামে কিন্তু এরা ই করে, একটা জিনিস স্টকে আটকাই রাখে, এরা আর বড় বলে যে নাই না, এটা তো আটকানি না, অনেক আছে, অনেক অনেক আছে। এই যে আপনি গাছ এই আটকে রেখে খাবো। তেল বলেন, রোজা উপলক্ষে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলা ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও কিন্তু ওনারা না করে নাই, পরে কিন্তু এটা ঠাস করে বাড়াই দেয়। কদিন আগে গ্যাসের যে এটা গেল, গ্যাস কিন্তু ছিল নাই, নাই 2000 টাকা তোমার নিলে নেও না নিলে না নেও। হয়ে গেছে বড়। মানে এই যে যে একটা অসাধু সিন্ডিকেট, এটার ভিতর থেকে বাংলাদেশের মানুষ আসতে পারলেই আমার কাছে মনে হচ্ছে যে কৃষক বলেন, মানে এক প্রকার শ্রমিক যারা আছে তারা সব সময় সবকিছুর মধ্যে ন্যায্য দাম পাবে। আপনারা কি বলেন? তাহলে অসাধু যারা ব্যবসা করতেছে তাদের উচিত অন্তত এই রমজান উপলক্ষেও, আরো আদার্স ব্যবসায়ী আছে না, আমি এইটা বাদ দিলাম, তাদের কিন্তু উচিত যে এই ব্যবসাগুলো বাদ দিয়ে হালাল পথে অল্প হোক সেটা ইনকাম করা, তাই না? ধন্যবাদ আপনাদেরকে।